সাধু যদি তিনি হন, তিনি যদি সত্যি সাধু হন, সাধু যাকে বলে, সাধু মানে ভগবান, সাধু মানে মিরাকেল না, সাধু মানে একটা পবিত্র থেকে পবিত্রতম কিছু, একটা চেতনা, একটা দিব্য বোধ। সাধু মানে এই ব্যক্তিটা না, ওই বোধটা যদি কারোর মধ্যে দেখবে, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে যেই রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। মানে রামের মধ্যে যে বোধ ছিল, ওরে কৃষ্ণর মধ্যে যে বোধ ছিল, সেই বোধটাই খোলটার মধ্যে আছে। কেমন? ওই বোধ মানে বুদ্ধির বাইরে, সেই বোধ, যার বোধ হয় তিনি সেই পরম জ্ঞানী। মানে তিনি বুঝতে পারেন এই ছেলে মেয়ে সংসার, জগৎ সংসার এ শুধু মধুময়, আনন্দের, দুঃখের না। তখন তার মধ্যে প্রেম ঝরে পড়ে, তো তাই বাবা মায়েরা, যে তোমাদের যেটা বলতে চাইছিলাম, সাধু যিনি সাধু, তার কাছে তুমি যাও, তার সঙ্গ যদি করো, অটোমেটিক তুমি ভালো থাকবে। অনেক মানুষ বলে আমি সাধুর কাছে গিয়েছিলাম, আমি সাধু বাবার কাছে গিয়ে আমার ভালো হয়েছে। সাধু সঙ্গ করে তোমার ভালো হবে না? নিশ্চিত ভালো হবে। বলতে হবে কেন? দেখো, আমি আমার আশ্রম যেখানে যেখানে আছে, বুঝলে, আমি ভয়ে বেরোই না ঘর থেকে। কেন ভয়ে বেরোই না? ভয়ে এই কারণে বেরোই না, যদি মানুষ জানতে পারে দেবানন্দ বাবা কাল সকালবেলা তিনি আশ্রমে বসবেন, মানে কয়েকশো না কয়েক হাজার মানুষ আসতে পারে, কিন্তু ওই যে আয়োজন, ওই যে গরমের মধ্যে সমস্ত কিছু জন্য লোক চাই। তো সেই কারণে এই মানুষগুলো কি ভেবেছে সবাই সাধু হতে আসছে, এত হাজার হাজার মানুষ আসছে? না, সাধু সঙ্গ করতে এসছে। কেন বলো তো? ওই যে আমি বললাম, এই ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যখন মানুষ যেত, উনি তো তাবিজ কবজ দিতেন না। এই স্বামীজির কাছে মানুষ যেত, উনি তো তাবিজ কবজ দিতেন না। এই চৈতন্যদেবের কাছে যেত মানুষ, শুধু বলতো নাম কর। ঠাকুরের কাছে যেত, শুধু মা মা বল, শুধু মাকে ভালোবাস, সংসারের কাজকর্ম কর, মাকে ভালোবাস, এটাই বলতেন। সবাইকে সম্মান কর, সবাই মধ্যে সেই তিনি আছেন ভাব। তো দেখো, সবাই মানুষ যেত, তিনি তো তাবিজ কবজ সব করতে দেন, কিন্তু মানুষ যেতেন, মানুষের আনন্দ হতো, মানুষের ভালো হতো। কেন জানো? যারা সব সময় পবিত্র চিন্তায় থাকে, সকল সময় মানুষের মঙ্গল হোক, এটাই যাদের জব, যাদের প্রতি শ্বাস প্রশ্বাস মানুষের কল্যাণের জন্য, তো তাদের পরশে, তাদের সঙ্গে, তাদের দৃষ্টিতে যো গুরু কৃপা করে কোটি পাপ কাটে, পলছিনা মানে এক পলকের মধ্যে সমস্ত তোমার সমস্যার সমাধান হতে পারে, যদি মহাত্মার যদি কৃপা হয়। কৃপা মানে করে পাওয়া, এই করে পাওয়া ব্যাপারটা, এটা করে পেতে হয়। করা মানে বিশাল কিছু না, করা মানে কিছুই না, শুধু ভালোবাসা। তাই বিনা প্রেম সে নেই মিলে নন্দ লালা। তাই তুমি মেডিটেশনও যদি করতে চাও, এই ভালোবাসা। তুমি ছেলে মেয়েকে ভালোবাসতে চাও, ভালোবাসা। স্বামী স্ত্রীর সংসারটাকে সুন্দর করতে চাও, ভালোবাসা। ভালোবাসাটা হয় না কেন? এই কারণে হয় না, ভালোবাসাটাই হয় না। কেন হয় না ভালোবাসাটা? এই কারণে হয় না, ভালোবাসা মানে আর কিছু নয়। ভালোবাসা মানে একটা উদারতা, কিন্তু আমাদের এত সংকুচিত মন নাকি, তো সেই কারণে আমাদের সংযম নাই। তাই যে মানুষের মধ্যে সংযম আছে, যিনি সংযম করতে পারেন, সংযমী মানুষ, সে ভালোবাসতে পারে। আমরা একটা ছেলে বা একটা মেয়ে বন্ধু বেশি দিন, বা স্বামী স্ত্রী, সমস্ত জিনিসটা পবিত্র থেকে পবিত্রতর হয় না কেন? থাকে না। এই কারণে থাকে না, আমরা ওই চাওয়া পাওয়ার মধ্যে পিছিয়ে যাই, আমরা নিজেকে সংযমী করতে রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না।